দেখুন 1947-এর 15ই আগস্টের পর যে প্রতিশ্রুতি ভারতবর্ষের মানুষের সামনে মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, পণ্ডিত জওহরলাল নেহরু রেখেছিলেন, যে যারা এখনও ওদেশে থাকতে বাধ্য হলেন তারা যদি কোনোদিন নিজেদের অস্তিত্ব রক্ষার প্রশ্নে ভারতে চলে আসে, তাহলে সরকারের উচিত তাদের জীবন এবং জীবিকাকে সুনিশ্চিত করা। সিএর দাবি মতুয়াদের দীর্ঘদিনের দাবি। বাংলাদেশ থেকে আগত হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টানদের ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া ভারত সরকারের কর্তব্য। আর এই মাটির ওপরে আমাদের যে অধিকার আছে, সেই একই অধিকার ওখান থেকে যে মানুষজন চলে এসেছেন ধর্মরক্ষার তাগিদে তাদের আছে। তো মমতা ব্যানার্জি বলুন প্রকাশ্যে দাঁড়িয়ে তিনি হিন্দু বৌদ্ধ উদ্বাস্তুদের বিরুদ্ধে, তিনি বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের পক্ষে, উনি রোহিঙ্গাদের পক্ষে, এটা প্রকাশ্যে দাঁড়িয়ে বিবৃতি দিন। আজকে সংবিধান দিবস, তার চেয়ারম্যান ছিলেন আমাদের বাবা সাহেব আম্বেদকর, শ্রদ্ধেয়। আজকে যখন গণতন্ত্র বিপন্ন, ধর্ম নিরপেক্ষতা বিপন্ন, মানুষের ভোটাধিকার নিয়ে, নাগরিকত্ব নিয়ে স্বাধীনতার এত বছর পর কোশ্চেন তোলা হচ্ছে, আমাদের নতুন করে সবাইকে প্রমাণ দিতে হচ্ছে আমরা দেশের নাগরিক কিনা। এর পেছনে এনআরসি কাজ করছে। আমরা স্তম্ভিত, আমরা দুঃখিত, আমরা মর্মাহত, আমরা শোকাহত। তাই বাবা সাহেব আম্বেদকরের স্ট্যাচুতে দাঁড়িয়ে প্রণাম জানিয়ে বলে গেলাম, শ্রদ্ধা জানিয়ে শপথ নিয়ে গেলাম, এই গণতন্ত্রকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। ভারতবর্ষের গণতন্ত্র বৃহত্তম গণতন্ত্র। এটা যারা এখন বর্তমানে ক্ষমতায় আছে তাদের দয়া আসেনি, তারা স্বাধীনতা আন্দোলন করেনি। আমরা আম্বেদকরের কনস্টিটিউশনটাকেই মেনে নিয়ে চলবো, বুকে নিয়ে চলবো এবং মাথায় নিয়ে চলবো। আমাদের যা গাইডেন্স দিয়ে গেছে আমাদের স্বাধীনতা আন্দোলনের মহান নেতৃত্ব, যারা দেশ গড়েছেন, ভারতবর্ষকে স্বাধীন করেছেন, আমরা তাদের গাইডেন্স মতো চলবো। আমরা বিজেপির গাইডলাইন্স মতো চলবো না, এটা খুব পরিষ্কার। তৃণমূলপন্থী বিএলওদের এই বিক্ষোভ সোমবার থেকে শুরু হয়েছিল। গতকাল সন্ধ্যে পর্যন্ত প্রায় 30 ঘন্টা এই বিক্ষোভ অবস্থান চলে এবং তারপর মনোজ আগরওয়াল তিনি ডেপুটেশন জমা নেন। কিন্তু কমিশন, নির্বাচন কমিশন এখানেই দপ্তরের আধিকারিক ও কর্মীদের নিরাপত্তার বিষয় উল্লেখ করে পুলিশ কমিশনারকে চিঠি পাঠালো। আর তাই নিয়ে বিজেপি নেতা সজল ঘোষ বলেছেন, গণতন্ত্রের ওপর আঘাত। যারা এইভাবে দফতরে ঢুকে, নির্বাচন কমিশনের দফতরে ঢুকে অশান্তি ঘটাতে পারে, তারা ভোটের দিন বুথের ভেতর ঢুকে কি না করতে পারে। বিজেপির সুপারিশে নির্বাচন কমিশন এই কাজগুলো করে থাকেন, তাহলে পুলিশের নিরাপত্তায় মমতার নির্দেশে এই বিএলওরা 144 জন, বিএলওরা বলাটা ভুল, 4 জন বিএলও আর একাধিক চাকরি চুরি করা নেতা, তারা ওই আপনার ইসিআই অফিসের ভেতরে ঢুকে পড়েছিলেন পুলিশের ব্যবস্থাপনায়। পুলিশের নিরাপত্তায় তারা ওখানে বসেছিলেন। পুলিশের নিরাপত্তায়, পুলিশের ঘেরাটোপে তারা এই ধরনের বেআইনি কাজগুলো ওখানে বসে করছিলেন। এটাই তো মমতাজি কালকে বলেছে না যে খেলা হবে, এটাই এবার খেলা শুরু হয়েছে। ভাবছিল ইসিআই ছেড়ে দেবে। আচ্ছা, যে কাগজটা দেওয়ার পর বাড়ি চলে এলো, মনোজ আগরওয়াল কি 24 ঘন্টা আগে নিতে পারতো না? ফেলে রাখলো, থাক তুই পড়ে থাক, কিচ্ছু যাবে আসবে না সরকারের। এই সমস্ত দালালদের ফেলে রেখে এসেছিল, ওই কাগজটা নিলেই তোরা বাড়ি চলে আসতো, নেয়নি ইচ্ছা করে, যে থাক তোরা এমনি বস থাক। আমি বলছি এটা যেটা করলো সেটা গণতন্ত্রের ওপর হামলা করলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।